করব না যে কত টাকা পায়, তবে আপনারা জেনে রাখুন সেটা একজন দিনমজুরের চেয়েও কম। তারপর হচ্ছে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়ার নামে যেই ভাতা দেওয়া হয় সেটা মুখে উচ্চারণ করা যায় না। এত কম পরিমাণ অর্থ দিয়েও এই এমপিওভুক্ত শিক্ষকরা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এই দেশের সন্তানদেরকে মানুষ হিসাবে করে তুলছে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি সেই বেতনও মাসের পর মাস তারা বকেয়া রেখে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই মাউসিতে যারা বসে আছে তারা কি বেতন নেয় নাই? তারা কি এই শিক্ষার সাথে সম্পৃক্ত না? তাহলে কেন তারা বেতন নিচ্ছে? তারা শিক্ষকদের সাথে কেন তারা তামাশা করছে? প্রিয় ভাইরা আমার, একটি জাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই, কিন্তু শিক্ষকদের পেটে যদি ভাত না থাকে, পরনে যদি কাপড় না থাকে, তাহলে কিভাবে তারা সুন্দর শিক্ষা দিবে? শিক্ষার পরিবেশ কিভাবে ঠিক থাকবে? আমরা ধিক্কার জানাই। আমরা এই প্রশাসন সহ মাউসিতে যারা বসে বসে সরকারি টাকা খাচ্ছে, মাসের 1 তারিখে বেতন নিচ্ছে, বোনাস ভাতা নিচ্ছে, শতভাগ ঈদুল আজহার আগেই তারা অগ্রিম বেতন নিচ্ছে, সেই সমস্ত কর্মকর্তাদেরকে আমরা ধিক্কার জানাই। আপনারা ওখানে বসে বসে শিক্ষকদেরকে নিয়ে তামাশা করছেন, অথচ শিক্ষকদের পেটে ভাত নাই। আজকে মাসের 16 তারিখ, এপ্রিল মাসের বেতন 4 লক্ষ শিক্ষক তারা এখন এপ্রিল মাসের বেতন পান নাই। এই সামান্য টাকা দিয়ে কিভাবে তারা তাদের জীবন পরিচালনা করবে? সেজন্য প্রধান উপদেষ্টাকে আমরা আহ্বান করব, শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে আমরা আহ্বান করব। আপনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন এবং প্রধান উপদেষ্টা, আপনি শিক্ষার সাথে সম্পৃক্ত ছিলেন। আপনি কেন শিক্ষকদের দয়া মায়া বুঝবেন না? শিক্ষকরা কি চায় সেটা বুঝবেন না? শিক্ষকরা, আপনারা কি চান শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে মাউসির সামনে এসে অভুক্তভাবে তারা মানববন্ধন করুক, অবস্থান কর্মসূচি করুক? আপনারা কি চান? যদি চান তাহলে বলে দেন, আমরা না খেয়ে আমরা মাউসি ঘেরাও দেবো, তবু আমাদের দাবি কিন্তু আদায় করে ছাড়বো। আপনারা আমাদের নিয়ে তামাশা করবেন না। শিক্ষক সমাজ যদি খেপে যায়, শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে নিয়ে আবার মাঠে নামবে। ছাত্ররা কিন্তু শিক্ষকদের কথাই শুনে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনারা এই ইএফটির নামে আপনারা যে ধরনের তামাশা শুরু করছেন, সেই তামাশা শিক্ষক সমাজ কোনোদিনই মেনে নেবে না। সুতরাং মাসের 1 তারিখে বেতন দিবেন, শতভাগ উৎসাহ ভাতা দিবেন এবং ঈদুল আজহা থেকেই যেন শতভাগ উৎসব ভাতা কার্যকর হয়, সেই পদক্ষেপ আপনারা দ্রুত দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শিক্ষকের কাছে পড়ালেখা না করেই এই ডিজি হয়েছেন। আমরা শিক্ষা অধিদপ্তর সহ মন্ত্রণালয় সহ সকল কর্মকর্তাদের কাছে জানতে চাই যে এই শিক্ষকের কাছে পড়ালেখা করে আপনারা কর্মকর্তা হয়েছেন, আপনারা সচিব হয়েছেন, আজকে সেই শিক্ষক সমাজ কেন এত অবহেলিত? আপনাদের কি লজ্জা হয় না? সংগ্রামী বন্ধুগণ, মানববন্ধনের এ পর্যায়ে গুরুত্ব